জীবনে নিজেকে কন্ট্রোল করতে হলে মাঝে মাঝে নিজের মুখেও লাগাম দিতে হয়, না হলে একসময় দেখা যায় সারা জীবনের জন্য পস্তাতে হয়। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো এখন বাজে সকাল 7টার সময় আমি সকালের নাস্তাটা রেডি করতে চলে এসেছি। তো সকালের নাস্তায় আমার রয়েছে আজকে এই যে তেল ছাড়া 2 পিস পরোটা, তার সাথে কিছু শসা এবং কাঁচা পাকা পেঁপে, আর তার সাথে রয়েছে একটা পাকা আমড়া আর 1 বাটি ডাউল। এটা দেখে হয়তো আপনারা ভাববেন যে এটা মনে হয় আমার একার খাবার। না, এটা আমাদের দুজনের খাবার। সকালের নাস্তা হিসেবে এত খাবার একজনের পক্ষে খাওয়া সম্ভব নয়। তার জন্য 2 জনেরটাই একসাথেই রেডি করে নিয়েছি। তো সকালে একটু হালকা পাতলা খাবার হলে কিন্তু বেশ ভালোই হয়, কারণ সকালে যদি ভাতটা খাওয়া হয় তাহলে সারাদিন কেমন গাটা ভার 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 মনে হয়। তার জন্য দেখা যায় সকালে যদি একটু হালকা খাওয়া হয় তাহলে দুপুরের টাইমটায় একটু ভাতটাও খাওয়া যায় আর শরীরটাও কিন্তু একটু ফ্রেশ লাগে। তো তার জন্য একটা রুটিন করে নিয়েছি যে সকালে আর ভাতটাই রান্না করব না, মাঝে মাঝে যদি কখনো খেতে ইচ্ছা করে তখন না হয়। জীবনে নিজেকে কন্ট্রোল করতে হলে মাঝে মাঝে নিজের মুখেও লাগাম দিতে হয়, না হলে দেখা যায় একসময় পরবর্তীতে নিজের জীবন নিয়ে নিজেকেই পস্তাতে হয়। তো এখানে সকালের নাস্তা সেরে তারপরে কিন্তু আমি রেডিও হয়ে গিয়েছি। আজকে আমার একটা ট্রেনিং আছে সেখানে যাওয়ার জন্য। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমি রেডি হয়ে নিয়েছি আর সকালবেলায় কিন্তু স্নানটাও আমি সেরে ফেলেছি। তো রেডি হয়ে তারপরে এখন চলে যাব সোশ্যাল মিডিয়া ট্রেনিংয়ে। এই ট্রেনিংটা ছিল আমার 3 থেকে 4 দিনের একটা ট্রেনিং। তো আজকে ছিল ফার্স্ট দিন। তার জন্য দেখেন এখানে আমি চলে এসেছি এবং আমাদের ট্রেনার ঢাকা থেকেই এসেছেন। তো আমাদের ট্রেনিং করাচ্ছেন ESME এর একটা ট্রেনিং। আর এটা কিন্তু হয়তোবা সারা বাংলাদেশেই হয়েছে। তো এই আমি যেখানটায় থাকি এখানে হয়তোবা বাকি ছিল, তার জন্য আম আমাদেরকে আইসিটি অফিস থেকে ডাকা হয়েছে। তো তার জন্য আমরা চলে এসেছি এখানে। আর দুপুরে লাঞ্চের ব্যবস্থাও ছিল ট্রেনিংয়ে। দেখেন এখানে নাস্তা দিয়েছিল, তো এগুলো তো টুকটাক আমার খাওয়া যাবে না, তার জন্য আমি আর খাইনি, সব কিছু বাসায় নিয়েই চলে এসেছি। তো ওখানে বসে যাদের খেতে ইচ্ছা হয়েছে খেয়েছে, আর যাদের খেতে ইচ্ছা হয়নি তারা নিয়ে চলে এসেছে। তো দুপুরবেলায় আমি বাসায় এসে তারপরে কিন্তু দেখেন আবার রান্নাবান্না করব। যে প্যাকেটটা আছে ওটা তো আমি খাবো না। তো আমি নিজের জন্য ভাবলাম যে নিজের জন্য হোক আর যে আমার হাজব্যান্ডের জন্য হোক, দুজনের জন্য আবার রান্না করি, ওটা না হয় উনি খেয়ে নেবে তার জন্য। আর এখানে দেখেন আমি লাউ রান্না করব আর আজকে ফুলকপি রান্না করব। তার জন্য লাউটা ছুলে আমি কুচাতে বসে গেছি। আর আমার কিন্তু যে কোনো জিনিস একটু পরিপাটি করে গুছিয়ে রান্না বান্না করতে, তারপরে ঘর গোছাতে আমি খুবই ভালোবাসি। আর এখানে আমি ফ্রিজ থেকে ফুলকপিটা বের করে নিয়ে এসেছি আর ফুলকপিটা কেটেও নিচ্ছি। আজকে রান্না করব নতুন একটা রেসিপি, ডিম দিয়ে ফুলকপি। আর এই ডিম দিয়ে ফুলকপি আপনারা যারা এখনও খাননি, শীতের সবজি এই যে ফুলকপি, এত মজার একটা তরকারি কি বলবো, আপনারা যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করবেন। তো এই ফুলকপি দিয়ে ডিমের তরকারিটা আমি রান্না করার জন্য ফুলকপিগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি, অনেক বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। আর এখানে এই যে লাউটাও কুচিয়ে নিয়েছি আর লাউয়ের শুক্তো রান্না করব। আর এই লাউয়ের শুক্তো আমার খুবই পছন্দের একটা
সবজি। আর এখানে আমার মা কিন্তু লেবু পাতা দিয়ে লাউয়ের শুক্তো আমাকে রান্না করে দিতেন, অনেক মজা লাগতো আমার কাছে। আমি এই লাউয়ের শুক্তোটা অনেক পছন্দ করি। আপনাদের যাদের বাচ্চা রয়েছে যারা ঝাল খেতে পারে না, তো সেই সব বাচ্চাদের এভাবে করে আমি যেভাবে রান্না করছি এভাবে করে যদি আপনারা লাউয়ের শুক্তোটা রান্না করে দেন তাহলে কিন্তু অনায়াসেই আপনাদের বাচ্চারা খেয়ে নেবে। তো লাউয়ের শুক্তোর ভিতরে আমি একটু প্রথমে সরিষা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে লাউয়ের শুক্তোটা একটু লাউটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে কিন্তু লবণ হলুদটা দিয়ে নিচ্ছি। এভাবে করে এই লাউ থেকে দেখেন কত জল বের হয়েছে। এই জলটা যখন শুকিয়ে যেতে যেতে অল্প পরিমাণে থাকবে সেই সময় কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। আর এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আমি লেবু পাতাগুলো এখানে দিয়ে নিচ্ছি। আর লেবু পাতা দিলে হয় কি, খুব সুন্দর একটা স্মেল আসে, এতে দেখা যায় খিদেটাও বেড়ে যায়। আমার তো এমন হয়, আপনাদের কার কার সাথে এমন হয় জানি না, যে খাবারের গন্ধ পেলেই খিদে আরও দ্বিগুণ হয়ে যায়। আর এখানে রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি, আমি যেহেতু আমার চ্যানেলটা খুবই নতুন, অল্প পরিমাণে সাবস্ক্রাইবার, তো আমার রান্না বান্না আমার কাজকর্ম যদি আপনাদের কারোর কাছে একটুকুও ভালো লেগে থাকে তাহলে আমাকে নতুন বন্ধু করে আপনার পরিবারের একজন সদস্য করতে পারেন। তো এটুকুই রিকোয়েস্ট। তো আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে, আমি বলছি না, জোর করে কাউকে বলছি না, যদি আপনাদের কারোর আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এখানে দেখেন আমি ডিম দিয়ে ফুলকপিটা রান্না করতে চলে এসেছি। আর এখানে ডিম দিয়ে এবং ফুলকপি দিয়ে আলু দিয়ে আজকে রান্না হবে। তার জন্য ডিমটা সিদ্ধ করে নিয়ে আমি একটু লবণ হলুদ মাখিয়ে তার সাথে আলুগুলোও নিয়ে নিয়েছি। আর এখানে এটা রান্না করার জন্য মশলাটাও রেডি করে নিয়েছি। তো মশলা রেডি করে আমি এবার চলে এসেছি রান্না করার জন্য। আর এখানে রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেলটা দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে ডিমগুলো আমি আস্তে আস্তে করে একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা রান্না করার জন্য সব কিছু কিন্তু একে একে ভেজে নিতে হবে, না হলে তরকারিটা অতটা বেশি ভালো লাগবে না। একসাথে ফুলকপি তারপরে আলু যদি দেওয়া হয় তাহলে দেখা যায় ফুলকপিটা অনেক নরম, তো ফুলকপিটা ভেঙে যেতে পারে, ঘেটে যেতে পারে, তার জন্য একে একে ভেজে নেওয়াটাই ভালো। আর এখানে ডিমগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে আমি আলুগুলো লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। আর এখানে আলুগুলো দেখেন আমার প্রায় ভাজা শেষ, আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি একে একে। তো আলুগুলো উঠিয়ে নিয়ে আমি এবার ফুলকপিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর ফুলকপি ভাজতে গেলে দেখবেন প্রচুর পরিমাণে ফুলকপি থেকে জল বের হয়, আর এখানে সেটাই হয়েছে, ফুলকপি থেকে জলই বের হচ্ছে। তো কিছু সময় নিয়ে আমি ফুলকপিটা ভেজে ভেজে এবার উঠিয়ে নিচ্ছি। একটু লালচে ভাব হয়ে গেছে, এই টাইমটায় ফুলকপিগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা রান্না করতে গেলে কিন্তু সব কিছু একে একে ভেজে নিতে হবে, তাহলে তরকারিটা বেশি টেস্ট লাগবে। আর এখানে আমি আবারও কড়াইতে তেল দিয়ে নিয়েছি। আর কড়াইতে তেল দেওয়ার পরে এবার আমি কিছু গোটা জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। তো মশলা দেওয়ার পরে একে একে আমি লবণ এবং হলুদ সব কিছু আমি দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি আগে যখন মশলা রেডি করেছি তখন কিন্তু আমি শুকনো মরিচটা দেইনি, তার জন্য আর একটু শুকনো মরিচ দিয়ে দিলাম কালার আসার জন্য। তো আপনারা যারা বেশি পরিমাণে একটু রসিয়ে কষিয়ে তেল দিয়ে খেতে চান তারা খেতে পারেন। আমার যেহেতু তেল একেবারেই খাওয়া নিষেধ, তার জন্য আমি অল্প পরিমাণে হলেও একটু দিলাম। তো এখানে সব মশলা আমার কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুগুলো দেওয়ার পরে আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে হয় কি, দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং তরকারির টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে। তো এবার আলু এবং ডিম এবং ফুলকপি সব কিছুই একে একে আমি দিয়ে দিলাম। তো যেহেতু গরম জল দিয়েছি আমার আলুটাও আগের থেকেই সিদ্ধ হয়ে গেছে, এবার শুধু ফুলকপিটা সিদ্ধ হলে কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো আমি আরও কিছুক্ষণের জন্য জাল করে ফুটিয়ে তরকারিটা কিন্তু রেডি করে নেব।
আর এখানে দেখেন তরকারিটা ফুটে উঠেছে, প্রায় আমার রান্নাটা শেষের পথে। তো আমি এখানে পর্যায়ে একটু জিরার গুঁড়া এবং একটু গরম মশলার গুঁড়া দিয়ে নেব। এখন যেহেতু শীতের সিজন, আর শীতের সিজনে কিন্তু যে কোনো তরকারিতে একটু ধনেপাতাটা দিলে মন্দ হয় না। তার জন্য উপর থেকে কিন্তু আমি একটু ধনেপাতাটা দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য, সুন্দর একটা ফ্লেভারের জন্য, এবং টেস্টটা যাতে আরও একটু ভালো হয় তার জন্য। তো দেখেন এখানে আমার রান্নাবান্না করা শেষ হয়ে গেছে, রান্নাটা রেডি হয়ে গেছে। আপনারা যারা আরেকটু ভালো করে খেতে চান, তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু অন্যরকম একটা কালার আসবে। তো আমি আজকে আমার কালারটা অতটা বেশি প্রয়োজন নেই, কারণ আমার স্বাস্থ্যের দিকে তাকাতে হবে, তার জন্য আমি কালারটা নাইবা করলাম। তো রান্নাবান্না শেষ করে আমি স্নান করে তারপরে কিন্তু এসে পূজাটাও দিয়ে নিচ্ছি। আর আমি আপনারা হয়তো বা অনেকেই বলবেন যে রান্নাবান্না করার আগে থেকে পূজা দেওয়ার কথা, কিন্তু আমার ঘরের কাজ সমস্ত সব কমপ্লিট না হলে কেন জানি না আমার অপরিষ্কার লাগে। তার জন্য আমি সব কিছু আগে স্নান করে এসে তারপরে কিন্তু পূজা দিই, সব কাজ কমপ্লিট করে এসে। তো পূজা দেওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে দেখেন বিকালবেলায় আমি চলে এসেছি একটু ছোট্ট পরিসরে বাগান করার জন্য, এই যে মানি প্লান্ট লাগানোর জন্য। আর এই মানি প্লান্টের কাটিংগুলো অনেক দিন ধরে রেখেছিলাম। তো তার থেকে দেখেন একটু চারা বের হওয়ার চেষ্টা করছে। তো এখানে দইয়ের বাটিতে আমি লাগিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড স্কুল থেকে আসার সময় দেখেন অনেকগুলো বোম্বাই মরিচের চারা এবং বেগুনের চারা, তারপরে ধনিয়ার চারা সবগুলো নিয়ে এসেছেন। তো ভাবলাম যে এগুলো একটু বসিয়ে দেব। তার জন্য আমি এখানে একটা দেখেন এই যে বড় রকমের যে কি বলে এটা, প্লেট ইয়েতেই আমি নিয়ে নিয়েছি। আর এগুলো সব আমি বসিয়ে দেবো, আর এর পরবর্তী আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।